আজকে এই ভিডিওর মাধ্যমে বিখ্যাত ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায় সম্পাদিত স্বদেশ সভ্যতা ও বিশ্ব ইতিহাস বই থেকে আজকে আমরা আলোচনা করব ভারতে শক আক্রমণ। যাযাবর শক জাতির আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার সিরদরিয়া অঞ্চলে। শক জাতিটা অ্যাকচুয়ালি যাযাবর জাতি। যাযাবর মানে কি? তাদের নির্দিষ্ট কোনো ডেরা নেই, তারা একটা জায়গাতে স্থির থাকতে পারে না, আজ এখানে তো কাল সেখানে, এইভাবে ঘুরে বেড়ায়। তাদের আদি বাসস্থান হচ্ছে মধ্য এশিয়ার, মানে এশিয়ার ঠিক মধ্যভাগে সিরদরিয়া অঞ্চলে। যাযাবর ইউচি জাতি কর্তৃক বিতাড়িত হয়ে অন্য একটা যাযাবর জাতি, সেই জাতিটার নাম হচ্ছে ইউচি জাতি, তাদের দ্বারা তারা বিতাড়িত হয়ে যাচ্ছে, হয়ে তারা ব্যাকটেরিয়াতে দখল করে। মানে তারা মধ্য এশিয়ার সিরদরিয়া অঞ্চল থেকে তারা ওখান থেকে চলে এসে তারা ব্যাকটেরিয়া দখল করে। ব্যাকটেরিয়া জায়গাটা কোথায়? হিন্দুকুশ পর্বত ও অক্ষু নদীর মধ্যবর্তী অঞ্চল বাহলিক দেশ বা বল্ক বা ব্যাকট্রিয় নামে পরিচিত ছিল। পরে তারা ভারতে প্রবেশ করে যাচ্ছে এবং তাদের হাতে ভারতের গ্রিক রাজ্যগুলো, মানে যারা গ্রিক সম্রাট, মানে গ্রিক রাজারা, মানে বেসিক্যালি গ্রিক সম্রাট আলেকজান্ডার যে সমস্ত রাজ্যগুলো ছিল তার অধীনে, যেমন পুষ্করাবতী, তক্ষশিলা, সিবি, মালব, ক্ষুদ্রক, অর্জুনায়ন প্রভৃতি ধ্বংসপ্রাপ্ত হয়। মানে এগুলো শকেরা আক্রমণ করে ধ্বংস করে দেয়। ভারতের শক রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা ছিলেন মহেশ বা মৌঘ। ভারতে প্রথম শক রাজাদের মধ্যে পরাক্রমশালী রাজা ছিলেন মহেশ বা মৌঘ। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে গ্রিকদের পরাজিত করে তিনি পুষ্করাবতী ও তক্ষশিলা দখল করেন। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে তিনি গ্রিকদের পরাজিত করে দিচ্ছে এবং তার রাজ্যগুলো পুষ্করাবতী, তক্ষশিলা দখল করে নেয়। তার উপাধি ছিল রাজাধিরাজ, মানে মহেশের উপাধি ছিল রাজাধিরাজ। বাবরে! তার পরবর্তী রাজন্যবর্গ হলেন, মানে তার পরবর্তী বংশধরেরা হলেন অজেস, অজিলিস ও দ্বিতীয় অজেস। শক রাজারা ক্ষত্রপ ও মহাক্ষত্রপ উপাধি ধারণ করতেন। মানে শক রাজাদের উপাধি ছিল ক্ষত্রপ, মহাক্ষত্রপ। ভারতে রাজত্বকারী শক রাজারা অন্তত 5টি শাখায় বিভক্ত ছিলেন। মানে ভারতে যারা রাজত্ব করত শকরা, তারা 5টি শাখায় বিভক্ত ছিল। এর মধ্যে খহরত ও কার্দমক নামে 2টি শাখা খুব উল্লেখযোগ্য ছিল। খহরত ও কার্দমক নামে 2টি শাখা খুব উল্লেখযোগ্য ছিল। নাসিককে রাজধানী করে মালব, কাথিয়াওয়াড় ও মহারাষ্ট্রের একাংশে খহরত বংশীয় শকরা রাজত্ব করেন। প্রথম খহরত বংশ, মানে এরা 5টার মধ্যে এই দুটো ছিল বিখ্যাত। আবার এই দুটোর মধ্যে প্রথমে যারা কর্তৃত্ব স্থাপন করে তারা হচ্ছে খহরত। তারা মহারাষ্ট্র, কাথিয়াওয়াড় এই সমস্ত জায়গায় রাজত্ব করতেন। নহপাল ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা, মানে খহরত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল নহপাল। নাসিক থেকে আজমির পর্যন্ত ভূভাগ তার অধীনে ছিল। বাবরে! নাসিক থেকে আজমির পর্যন্ত ভূভাগ তার অধীনে ছিল। সাতবাহন রাজ গৌতমী পুত্র সাতকর্ণী তাকে পরাজিত করে খহরত শক্তি ধ্বংস করে। মানে খহরত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল নহপানকে পরাজিত করে সাতবাহন রাজ গৌতমী পুত্র সাতকর্ণী এবং খহরত শক্তি ধ্বংস করেন। এরপরে তাহলে কার শুরু হবে? এরপরে কৃতিত্ব শুরু হবে কার্দমক। কার্দমক শাখার রাজধানী ছিল উজ্জয়িনীতে এবং রুদ্রদামন ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। কার্দমক বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি মানে রাজা ছিলেন রুদ্রদামন। মালব, কাথিয়াওয়াড়, গুজরাট, কঙ্কন ও সিন্ধু উপত্যকা তার সাম্রাজ্যভুক্ত ছিল। মানে গুজরাট, কঙ্কন, সিন্ধু উপত্যকা তার সাম্রাজ্যভুক্ত ছিল। জুনাগড় শিলালিপিতে তার কীর্তি কাহিনী বিবৃত আছে। তার কার কীর্তি কাহিনী? রুদ্রদামনের কীর্তি কাহিনী আছে জুনাগড় শিলালিপিতে। যোদ্ধা, সুশাসক, বিদ্বান, প্রজাহিতৈষী এবং রাষ্ট্রনীতি, সঙ্গীত, সাহিত্য ও ন্যায়শাস্ত্র সম্পর্কে প্রগাঢ় জ্ঞান ও নানা গুণের অধিকারী রুদ্রদামন মহাক্ষত্র উপাধি ধারণ করেছিল। তো রুদ্রদামন কোন উপাধি ধারণ করেছিল? মহাক্ষত্রপ। শুধু ক্ষত্রপ নয়, মহাক্ষত্রপ, মহারাজা। ওকে। তার উত্তরাধিকারীদের সম্পর্কে বেশি কিছু তথ্য পাওয়া যায়নি, মানে তার বংশধর কে ছিল, এরপর কে রাজা ছিল, সে সম্পর্কে কিছু খবর পাওয়া যায়নি। খ্রিস্টীয় 4র্থ শতকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে শক শক্তির অবসান ঘটান। মানে চিরতরে শক শক্তির অবসান ঘটান দ্বিতীয় চন্দ্রগুপ্ত